মহাপ্রভু আমার চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে উদ্ধার করার জন্য দুই ধরনের লীলা জগতে সংঘটিত করিয়েছিলেন। একটা 24 বছরের নবদ্বীপ লীলা আর বাকি 24 বছরের সন্ন্যাস লীলা। এই 24 বছরে তিনি নবদ্বীপের ভক্তদের সঙ্গে লীলা করেছেন, আর বাকি 24 বছরে তিনি ভারতবর্ষের বিভিন্ন ভক্তদের সঙ্গে লীলা করেছেন। এই লীলার থেকে সূত্রপাত আমাদের এই আজকের গদাধরের পুনর্জন্মটি। চলুন তো সেই গদাধর তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন পুরীধামেই। কেননা মহাপ্রভু যখন চলে গেছিলেন, মহাপ্রভুর বিশিষ্ট বিশিষ্ট পার্ষদগণ তারাও কেউ নবদ্বীপে থাকেনি, তারাও চলে গেছিল মহাপ্রভুর সঙ্গে। যে চোখই নাই তো দেখবো কি, আর নবদ্বীপে নিমাই নাই তো নবদ্বীপে থাকবো কি, তাই কেউ তারা থাকেনি, সব চলে গেছে। কিন্তু নিত্যানন্দ যায়নি। নিত্যানন্দ প্রভু বাংলার ঘরে ঘরে কীর্তন সমর্পণ করার জন্য বাংলার ঘরে ঘরে তিনি কীর্তন পৌঁছে দিয়েছিলেন। আপনারা একটা কথা জেনে রাখবেন বাবা, মহাপ্রভু যেমন সারা বিশ্ব সংসারে প্রেম ছড়িয়েছে, এটা যেমন মহাপ্রভুর কৃতিত্ব, তেমনি প্রত্যেকটি ঘরে ঘরে কীর্তন পৌঁছে দিয়েছে আমার নিত্যানন্দ প্রভুর কৃতিত্ব। নিতাই যদি না থাকতো আজকের ঘরে ঘরে প্রেম হতো না, কীর্তন হতো না। তিনি নিজেই সংসার করেছিলেন, পরে করে ঘরে ঘরে প্রেম দিয়েছেন যে তোরা কর হরিনাম, হরিনাম ছাড়া কোনো গতি নাই। এই নিত্যানন্দ প্রভু প্রত্যেক বছর দেখতে যেতেন। তো সবাই মহাপ্রভুকে দেখার জন্য প্রত্যেক বছর পুরীধামে সবাই যেতেন রথের সময়। আপনারা সবাই জানেন যে রথের সময় মহাপ্রভুকে দেখলে রথও যেমন দেখা হলো, কলাটাও বেচা হলো, এক কাজে দুই পাখি হয়ে গেল। এক ঢেলে দুই পাখি। অচল জগন্নাথ মন্দিরের মধ্যেও দেখা হলো, আর সচল জগন্নাথ মহাপ্রভু বাইরে রয়েছে, সবাই মিলে দেখা হলো। এই চল, এই সবাই মিলে চল 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 মহাপ্রভুকে দেখে আসে। আর আগেকার দিনে পুরীতে যাওয়া মানে অন্তত খুব কম করে হলো 3 মাসের ধাক্কা। কেননা এখনকার দিনের মতো দুরন্ত এক্সপ্রেস ছিল না যে আপনি সকাল সন্ধ্যে বসবেন আর সকালে নেমে যাবেন, এটা আগেকার দিনে ছিল না। আগেকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, আর হেঁটে হেঁটে মোটামুটি যাওয়ার পথে রাস্তায় নদী পড়তো। তো মোটামুটি যাওয়া আসা আর মেলা দেখা, রথ দেখা টাকা সব কিছু মিলিয়ে মোটামুটি 3 মাসের কারবার। ওই জন্য আষাঢ় মাসে যদি রথ হয়, তাহলে মোটামুটি বৈশাখ মাসের শেষের দিকে নবদ্বীপের লোকেরা বেরোতেন আর ফিরতেন সেই শ্রাবণ মাসে। এইরকম সময়টা ধরে আগেকার দিনে পুরীতে যেতে হতো প্রচুর, হেঁটে হেঁটে যেতে হতো। তো যাদের বেশি পয়সা তারা গরুর গাড়ি নিয়ে যাবে, কিন্তু অত দূর গরুর গাড়ি নিয়ে যাওয়া খুব সমস্যাজনক ব্যাপার। যাই হোক, তা প্রভু চলেছেন, প্রভুর কাছে দেখার জন্য নবদ্বীপবাসী চলেছেন। চলো তাহলে আমরাও একটু পুরীধামে যাই, গিয়ে প্রভুকে একটু দেখি যে প্রভু কোথায় রয়েছে। এই চলো 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 সবাই মিলে চলো গো, পুরীধামে যাই। এখানে যারা গান শুনছো কারা পুরী গেছো হাত তোলো দেখি। পুরী কারা গেছো? যারা যারা পুরী গেছো হাত তুলবে। বাহ, তো মোটামুটি পুরীতে গেছে। পুরীতে কাকে দেখার জন্য গেছিলে মায়েরা? কি হয়েছে, মুখে কি করেছে, কুলু বেঁধেছো নাকি? জগন্নাথকে 100% মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। সবাই পুরীতে গেছে সমুদ্রের জলে আছাড় খাওয়ার জন্য, আর কিচ্ছু না। এখনকার দিনে পুরীতে যায় আর ধাবাং করে গিয়ে শুধু সমুদ্রের জলে পড়ে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওই পুরীর সমুদ্র তটটাকে নষ্ট করে। বাটারা মরেও না। জগন্নাথ তো মরতে দেয় না সবাইকে, জগন্নাথ তো সবার প্রভু, মধু মাতালেরও প্রভু, আবার ভালো ভক্তদেরও প্রভু। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না যারা বয়স্ক মানুষ আছে। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থে যাবেন, দয়া করে, আমি আজকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যেতে নেই। ওরা গেলেই শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর কিছু খুঁজবে না। হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, চান করবে, সমুদ্রের জলে আচার খাবে, অখাদ্য কুখাদ্য খাবে। পুরী ধাম, বৃন্দাবন ধাম, এই পবিত্রতাটা এরা নষ্ট করে ফেলে। ভক্ত সঙ্গে তীর্থধামে যাবেন, তবে যদি তীর্থের মাহাত্ম্য বুঝতে পারে। তো চলুন আজকে সবাই চলেছি জগন্নাথ মন্দিরে, আমরাও সবাই মিলে যাব মায়েরা। আমি যখন শ্লোক বলবো তখন একটু উলুধ্বনি দিও, কেমন? চলো জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু যাই পুরীধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এবার উলুধ্বনি দিন। কদাচিৎ কালিন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সবাই বলে জগন্নাথ দেবী কি, শ্রী বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো এসো এসো। ঘরের লোক এসছি গো। ঘরের লোকের সঙ্গে দেখা হলে কার না আনন্দ হয়। বিদেশে যারা থাকে তারা যদি দেশের লোককে একবার করে দেখতে পায় মনটা আনন্দে ভরে যায়। এসো এসো। খুব আনন্দ, সবার সঙ্গে দেখা হচ্ছে। একই তুমি আবার এসছো? তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না, কেন এসছো? বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনছো না, চলে যাও এখান থেকে। সবাই এসেছে, সবার আশাটা মহাপ্রভু গ্রহণ করেছে, কিন্তু একজনের আশাটি মহাপ্রভু গ্রহণ করেননি। তাকে দেখেই রেগে গিয়েছে মহাপ্রভু। তুমি কেন এলে? এখানে কি কাজ তোমার? তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনছো না। যাও, তুমি আমার কাছে এসো না, চলে যাও এখান থেকে। প্রভু তো দয়ার সাগর, কাউকে তো এরকম করেন না। তাহলে তাকে এইভাবে ব্যবহার করছেন কেন? সে কে? কার প্রতি মহাপ্রভু রুষ্ট? কাকে দেখলেই মহাপ্রভুর একটু বিরক্তি ভাব হচ্ছে? মায়েরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বাবা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কাকে দেখে মহাপ্রভুর রাগ। জানেন, তার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিতাইকে দেখে প্রভুর এত রাগ। দাদা, তুমি কেন এসছো? তোমাকে না বলেছি তুমি আসবে না? তুমি আসলে আমার পুরীতে আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? বারবার কতবার তোমাকে বারণ করছি তুমি এসো না। আচ্ছা, মুখের সামনে যদি এসো না কেউ বলে, সে আমার যত বড়ই আত্মীয় হোক না কেন, তার বাড়ি আমি জীবনে যাব? মনে করেন আপনি আপনার পরিচিত কোনো আত্মীয় বাড়িতে আপনি গেলেন, আপনাকে দেখেই তার ইত্তিবৃত্তি চলে উঠেছে, বলে আমার বাড়ি আসবে না তুমি জীবনে। সে যত বড়ই আত্মীয় হোক, আপনি তার বাড়ি জীবনে যাবেন? অপমান কেউ সইতে পারে? আত্মসম্মান বোধ নেই? মহাপ্রভু নিত্যানন্দকে বলছে যে তুমি চলে যাও, আসবে না। কোন নিত্যানন্দকে? যে নিত্যানন্দ নবদ্বীপে হরিনাম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে, সেই নিতাইকে। যে নিতাই সারা ভারতবর্ষ ভ্রমণ করে যখন নবদ্বীপে এসেছে, সচী মাতার হাতে হাত রেখে বলেছিল, ওরে নিতাই, তোকে দেখতে একদম আমার বিশ্বরূপের মতো, আমার বিশ্বরূপ গেছে, তুই এসছিস, আমার নিমাইকে দেখিস বাবা। সেই নিতাই। যে নিতাই না হলে চাঁদ কাজী উদ্ধার করার জন্য হাজার খোলের ব্যবস্থা হতো না, জগাই মাথায় উদ্ধার হতো না। সেই নিতাইকে মহাপ্রভু বলছে তুমি কেন এলে? চলে যাও এখান থেকে। ভক্তরা সবাই অবাক। ছি ছি ছি, সন্ন্যাসী হয়েছে বলে কি এতটাই রুষ্ট হতে হয় আর এতটাই নির্মোহী হতে হয় যে নিতাইয়ের মতো লোককে বলছে চলে যাও? আমরা হলে বাবু জীবনে আসতাম না। নিত্যানন্দ আর কি বলবে, মাথাটা নিচু করে চলে এলো আমাদের এই
নবদ্বীপে। সবাই এসে বাড়িতে এসে নিতাইকে বলছে, ও নিতাই চান, এতই যদি তোমার অপমান করে তুমি বারে বারে যাও কেন? আমরা নবদ্বীপবাসী, আমাদেরই কত খারাপ লাগছে, আর তোমার খারাপ লাগে না? আমাদের সঙ্গে কথা দাও যে আজ জীবনে যাবে না তুমি। তখন নিত্যানন্দ বলছে, ভাই রে, নিমাইয়ের আর কি দোষ বল? নিমাই তো সন্ন্যাসী হয়ে গেছে, ওর মনটা না হয় আমার থেকে উড়ে গেছে। ওরে ভাই, নিমাই নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই তো নিমাই ছাড়া থাকতে পারে না রে। গৌর না হয় সন্ন্যাসী হয়েছে, না হয় সে আমার ছেড়ে থাকতে পারে, কিন্তু আমি তো থাকতে পারি না। ও আমার ভাই, আমার যত অপমানই করুক না কেন, আমার তো ভাই। আমার তো সারা বছরের পরে একটা সময় আমার বুকের ভেতরে চিনচিন করে যে আমি আমার নিমাইকে একবার দেখে আসি। কি করব বল? আবার সামনের বছর এসছে, রথের সময় আবার এসে উপস্থিত হয়েছে, আবার নিত্যানন্দ পোঁটলি গুটাচ্ছে, আবার যাবে দেখা করবে। নবদ্বীপবাসী বলছে, আপনার এখনো লজ্জা নেই? আপনি আবার যাবেন এই বছর অপমানিত হতে? হ্যাঁ যাই, তবে তোদের কাছে একটা অনুরোধ ভাই, তোদের হাত জোড় করে বলি, আমি যে গিয়েছি নিমাইকে যেন জানাস নি। আমি চুপি চুপি করে দেখবো, আড়াল থেকে দেখে আমি চুপি চুপি করে চলে আসবো, তোরা যেন বলিস নি কাউকে। না না না, নিত্যানন্দের প্রেম দেখে, নিত্যানন্দের ভালোবাসা দেখে নবদ্বীপবাসী কাঁদছে যে এত অপমান হওয়ার পরেও যাওয়া যায়, এটাই হলো ভালোবাসা। যে প্রকৃত কাউকে ভালোবাসবে বাবা, সে জীবন পাত করে সে তাকে ভালোবাসবে, সে তার যতই অন্যায় হোক না কেন। আবার চলেছে এই বছর, আবার নিমাইকে দেখতে যাবে বলে আবার নিতাই যাচ্ছে, আবার দলে দলে নিতাইয়ের পিছনে পিছনে আবার ভক্তরা চলেছে, আবার দেখতে যাবে বলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি মাইরা। মহাম্ভো বৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবা সরদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী। গবধনি জনি জনি নিরি জনি দাদা ধনি নি দাদা ধনি নি দাদা ধনি নি জগন্নাথ স্বামী গরে গম গরে গরে গম পম গরে গম পম গম গ পম প গম গরে গম গনি নি ধনি নি দ পম দ পম গম গম প গম প দ নি রে ধনি যা গম প দ নি রে ধনি যা গম প দ নি রে যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। পানি জাগা রে গ পম গরে গরে জনি পানি জাগা পম পম গম গম গনি ধনি দ পম দ পম গম পম গম গরে গরে যা গম গ গম প গম প ম প গম পানি গম পানি গম প দ নি ধনি নি দ গম প দ নি রে যা গম প দ নি রে যা গম প দ নি রে ধনি ধনি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। আজকের নিতাই আর নিমাইয়ের কাছে গেলেন না, আজকের উঠেছে একটা ভক্তের কাছে। পুরীর মন্দিরে আজকে নিতাই গেলেন না, এসেছে আজকে টোটা গোপীনাথের মন্দিরে। আপনারা তো পুরীতে গেছেন, পুরীতে গেলে পুরীতে শুধু জগন্নাথ মন্দির দেখলে হবে না বাবা, আশেপাশে অনেক মন্দির আছে, সেগুলো দেখতে হবে।
যেমন আলারনাথ মন্দির আছে, সেটা দেখতে হয়। কারণ মহাপ্রভুর পায়ের পাথরের উপর দাঁড়িয়ে কেঁদেছিল, সে পাথর গলে গিয়ে মহাপ্রভুর পায়ের ছাপ পাথরে পড়ে গেছিল, সেই পাথরটা আলারনাথ মন্দিরে আছে। আলারনাথ মন্দির দেখতে হয়, টোটার গোপীনাথ মন্দিরে দেখতে হয়, গম্ভীরা দেখতে হয়, সমাধি মন্দির দেখতে হয়, হরিদাসের সমাধি দেখতে হয়, স্বর্গদ্বার শ্মশান দেখতে হয়, গুন্ডিচা মন্দির দেখতে হয়, 18 নালা দেখতে হয়, কত কি দেখার আছে। এরা শুধু কিছু দেখে না, সমুদ্রের জলে আছাড় খেয়ে পড়ে। এই হচ্ছে অভ্যাস খারাপ। হ্যাঁ, আজকের মহাপ্রভুর কাছে না গিয়ে নিতাই গেলেন টোটা গোপীনাথের মন্দিরে। টোটা গোপীনাথের মন্দিরে কে আছে? টোটা গোপীনাথের মন্দিরেই থাকতেন আমার মহাপ্রভুর বাম দিকে যিনি বিরাজ করতেন, সেই গদাধর প্রভু। গদাধর প্রভু থাকতেন টোটা গোপীনাথের মন্দিরে, আর রোজ সন্ধ্যাবেলায় মহাপ্রভু তার কাছে আসতেন শ্রীমদ্ ভাগবত আস্বাদন করার জন্য। কেননা গদাধর অত্যন্ত ভালো শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, রোজ আসতেন সন্ধ্যাবেলায় করে। আজকে নিতাই গদাধরের কাছে এসে উঠেছে। গদাধর দাদা, তুমি আবার এসছো? আবার এসছো? ছি 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 ছি, এই রোজ রোজ তোমার প্রতি বছর কত অপমান করে, তোমার অপমান সহ্য হয় না? আবার এসছো? সত্যি দাদা, তোমার ভালোবাসার বলি হারিয়ে যায়। নিতাই বলছি কি করব গদাধর, তুই বল। গৌর না হয় নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই কি গৌর ছাড়া থাকতে পারে? হ্যাঁ, আমার মনের কথা কেউ বোঝে, বুঝুক না বুঝুক, তুই তোমার মনের কথা বুঝিস। আমি আমার নিমাইকে দেখতে এসেছি গদাধর, তুই যেন বলে দিস না আমার নিমাইকে যে আমি এসছি, আমি চুপি চুপি করে দেখবো, চুপি চুপি করে পালাবো, আমি নিমাইয়ের সামনে যাবোই না, শুধু চোখের দেখা থেকে চলে যাবো। না না দাদা, আমি বলবো, থোড়ি বলবো, তোমার কোনো চিন্তা নেই। এই দাদা, তুমি এসছো, এই এত কষ্ট করে নবদ্বীপ থেকে এলে, তোমার জন্য দুটো ভিক্ষাই বেরোই, ভিক্ষা না করলে অন্ন না হলে কি প্রসাদ দেবো কি? এই দাঁড়া দাঁড়া, ভিক্ষা করতে যেতে হবে না। উমা, তো খাবো কি? পরে কিচ্ছু চিন্তা করতে হবে না। শোন, মা সচিমা 1 পুটুলি ভর্তি করে আমার জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার নিমাই খেতে ভালোবাসে, ওই গোবিন্দভোগ চালের প্রসাদ কর, আজকে আর ভিক্ষায় যেতে হবে না, আর বাকিটুকু যেটা থাকবে সেটা আমার নিমাইকে তুই প্রসাদ করে খাওয়াস। হ্যাঁ, তো তুই এক কাজ করে এইটা দিয়ে প্রসাদ আজকের মতো করে নে। ঠিক আছে, তাই হোক, তুমি যখন নিয়ে এসছ নতুন করে ভিক্ষায় যেতে হবে না। ও মায়েরা, আজকের গদাধর রান্না করতে বসেছে, সুন্দর রান্না। এই রকম রান্না কার ভাগ্যে হবে তা কি জানি। কি কি রান্না হচ্ছে ভালো করে শুনে নিন। আমার কাকার বাড়ি যেমন কি সুন্দর সুন্দর রান্না করে, ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, আজকে কত কি ভালো ভালো খাবার খাইয়েছে। আজকে গদাধরও ভালো ভালো রান্না করছে। এই গোবিন্দভোগ চালের ভাত, গোবিন্দভোগ চালের অন্ন হলো। বাঙালি বলে কথা, বাগানে গিয়ে কি শাক পাতা আছে না আছে সেগুলো নিয়ে এসে সেই শাক পাতা সিদ্ধ। আর বাঙালি বলে কথা, মুখে একটু চাটনি ফাটনি না হলে হয়? রুচি বলে তো একটা ব্যাপার আছে। নতুন তেঁতুল গাছ আর নতুন নতুন কচি কচি পাতা দেখে সেই কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে সমুদ্রের নোনা জল দিয়ে তেঁতুল পাতার টক, ব্যাস, দারুণ ব্যাপার। এই প্রসাদ কার ভাগ্যে হয়? গোবিন্দভোগের অন্ন, শাক সিদ্ধ, তেঁতুল পাতার টক, এই সুন্দর আজকের প্রসাদ হয়েছে। চলো দাদা, প্রসাদ তৈরি। আরে চলো, গোপীনাথের মন্দিরের সামনে প্রসাদ আমরা পাবো। আরে দাঁড়াও দাদা, আসনটা পাতি, তারপর। আসন পেতেছে, 3খানা আসন গদাধর পেতেছে। নিতাই বলছি, তো আমরা দুজন, 3টা আসন কেন? বলে গোপীনাথের জন্য রাখতে হবে না, ভগবান সামনে তো ভগবান আছে, তার জন্য তো আলাদা আসন রাখতে হবে। ওই মাঝখানের আসনটা গোপীনাথের জন্য। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে চলো প্রসাদ নিবেদন করো, শুরু হোক প্রসাদ ভোগের গান। একটু ভোগের গান গিয়ে প্রভুকে সেবা দাও। চলো, আজকের গদাধর প্রসাদ সেবার জন্য গান ধরেছে। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধনী মায়েরা হরি বল, শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ
এখানে দুপুরবেলা ভোগের গান হয় তো? হয় কি গো, তোমরা তো তোমাদের ঘরের লোক, হয় তো? এই গানটা হয় তো? এই গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ নিবেদন হবে না। এই গান হচ্ছে মহাপ্রভুর ভোগারতির গান। আর এই গান সব থেকে শ্রেষ্ঠ গায় বীরভূমের লোকেরা। বীরভূমে এই গানটা যত সুন্দর করে গায় অন্য কোনো জেলায় গাওয়া হয় না। এত সুন্দরভাবে গেয়ে বিস্তার করে করে আখর যোগ করতে করতে এত সুন্দর গায় না, আহা। আমি শুনেছিলাম একবার নানুর চণ্ডীদাসের গানে গেছিলাম, গিয়ে শুনেছিলাম 1 ঘন্টা ধরে একটা ভোগের গান হচ্ছে। 1 ঘন্টা একটা গান 1 ঘন্টা হচ্ছে। মানে এত ভাব, এত আখর, এত ভক্তি সংযোজন। দেখুন সেই সুরটা আপনাদের একটু শোনাই। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। কত আকুলতা দেখুন। আহারে আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। দীন দয়াময় হিতকারী ভজপতি নিতাই গৌর হরি হরি বল। শ্রী গৌর হরি ভজপতি দুধারণ। শ্রী গৌর হরি। বাহ বাহ গদাধর, কি সুন্দর গাইছিস রে। হরি বল হরি বল। আহা, এসো এসো মহাপ্রভু আমি করি নিবেদন। এসো এসো মহাপ্রভু করি নিবেদন। ওগো আমার প্রভু এসো এসো মহা। সর্বনাশ, ছি 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 ছি, সর্বনাশ করে দিলি রে। কথা বলছি কি হয়েছে প্রভু, আমি ভুল গাইলাম। নিত্যানন্দ বলছে ভুল গাছনি, তুই ঠিকটাই গাইলি কেন? বলে ঠিক গান গাইবো না ভুল গান গাইবো? বলে সর্বনাশ, আমি নিমাইয়ের কাছে ফাঁকি দেবো বলে এসছি। নিমাইকে যাতে আমি চুপি চুপি করে দেখি, আর তুই গানের মধ্যে ডাকতিস এসো এসো মহাপ্রভু। সর্বনাশ হবে কি জানিস? অন্তর্যামী মহাপ্রভু যদি একবার জানতে পারে এখানে চলে আসবে। চুরি করবো বলে আমি এসছি গেরস্তের বাড়িতে, এখন চুরি করতে গিয়ে ধরা পড়লে কি হবে? বন্ধ কর গান, বন্ধ কর, একবার একদম বন্ধ কর। তখন গদাধর বলছে প্রভু পদের মধ্যেই তো রয়েছে, তো আমি কি করবো? পদাবলীর মধ্যেই তো রয়েছে এসো এসো মহাপ্রভু করি নিবেদন। হ্যাঁ, তা আমি কি করব? বলে যেখানে যেখানে নিমায়ের নাম আছে মহাপ্রভু বলেছে সেখানে হুম করে গাইবে। যেখানে যেখানে নিমায়ের নাম আছে, আশ্চর্য। বলে সেখানে হুম করে গাইবি, হুম করে বলে দিবি, মুখ 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 উচ্চারণই করবি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো এসো করি নিবেদন। এসো এসো করি নিবেদন। ভোগ মন্দিরে প্রভু করো আগমন, ভজপতি তো ধারণ। শ্রী গৌর হরি ভজপতি দুধারণ। শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি আমি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। সুখা রুখা এক মুষ্টি করো গ্রহণ, ভজপতি উদ্ধারণ। শ্রী গৌর হরি আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে এনেছি হে, আমি ভিক্ষা করে এনেছি হে।
তোমার ভক্তের দ্বারে, যে ভক্ত তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে যে ভক্ত তোমার ভালোবাসে, তোমার ভক্তের দ্বারে দ্বারে যে ভক্ত তোমার ভালোবাসে, তোমার ভক্তের দ্বারে দ্বারে যে ভক্ত তোমার ভালোবাসে। সুখা দুখা এক মুষ্টি করহ গ্রহণ, ভজপতি তুধারণ, শ্রী গৌর হরি ভজপতি। বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই, আর মধ্য আসনে বসিলেন। বলা যাবে নাকি? চৈতন্য গোসাই সব বোনাস বললেই তো শেষ। নিত্যানন্দ কটমট করে তাকে বল, তুই একবার তুই বলে দেখ, আমার সামনে তুই বল। কিন্তু আর কি বলা যায়? এই পাখাটা বন্ধ করো তো। বলা কি যায়? বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, আর মধ্য আসনে বসলেন। হ্যাঁ, তাহলে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো, আর মধ্য আসনে বসলেন। কে কি দরজা টোকা মারছে না? কে বাইরে? কে? কথা কয় না, শুধু টক টক করে যাক। কে গো? এই গদাধর দেখতো বাইরে কে ভোগের সময় অসুবিধা করছে। হরি বল। গদাধরের বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, বুঝতে পেরেছে কি সব বোনাসটা এবার হয়েছে। ধীরে ধীরে যাচ্ছে, দরজা খুলবে। দরজা খুলেছে গদাধর, দেখছে হাঁটুর উপর এক খণ্ড কাপড় পরে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। গদাধর, ও গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? বলো আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে, বলো আমার কথা কি ভুলে গেলে? বলো আমি কি তোমাদের কেউ নই হে? আমার কথা কি এই গদাধর, বলো 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 আমি কি তোমার? যে এমন কথা বলেছে, গদাধর ছুটে এসে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু কি বললে তুমি? তুমি কি বললে? তুমি এটা ভাবলে কি করে যে কেউ তোমাকে ভুলে যাক বা না যাক, এই গদাধর তোমাকে ভুলবে কি করে? তাকিয়ে দেখো, দেখো মন্দিরের সামনে আমি 3টে আসন পেতেছি, মাঝখানের আসনটা তো তোমার জন্য ফাঁকা রেখেছি। আমি তো নিত্যানন্দকে ভুল বলেছি, মিথ্যে বলেছি। এটা গোপীনাথের আসন, ওটা গোপীনাথের আসন না, ওটা তোমার জন্য। এসো প্রভু দয়াল গৌর, এসো প্রভু আমার দয়াময়,
আমরা যাই করি না কেন গৌড় ছাড়া তোমাদের কেউ নাই। বসো তুমি ওই আসনে। মহাপ্রভুকে হাত ধরে ডেকে নিয়ে গেলেন, মাঝখানের আসনটিতে বসালেন। আসন পূর্ণ হলো, তাহলে গানও পূর্ণ হবে। আর হু হু করার কোনো জায়গাই নেই। এবার পূর্ণ গান গাও। বামে প্রিয় গদাধর, আরে দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। আরে মধ্য আসনে বসিলেন চৈতন্য গোসাই। হরি বল হরি বল। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। ওগো আজ ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ওই ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। ওই তিন প্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর অঙ্গ, ওই গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় 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 গদাধর চৈতন্য নিতাই। আজ ভোগ মন্দির আলো হলো, মধ্য আসনে বসিলেন চৈতন্য গোসাই। ভজপতি রণ শ্রী গৌর হরি। ভজপতি শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ব্যাস, সেবা হলো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন নিত্যানন্দের অবস্থা কি বাবা? মুখটা নিচু করে যতক্ষণ প্রসাদ পেল, একটাও মুখ থেকে সাড়া নেই। কেননা ধরা পড়ে গেছে। চুরি করে দেখতে এসেছিল প্রভুকে, এখন ধরা পড়ে গেছে, কথা তো বলতে পারবে না, সে মুক্ত নাই। চুপচাপ সেবা করে নিল। মহাপ্রভু ভোগ প্রসাদ সেবা করলেন, কোনো কথা বললেন না, আচমন করে এলেন। সমস্ত কিছু কার্য সমাধা করে গোপীনাথের মন্দিরের সামনে এলেন, মানে গোপীনাথের বিগ্রহের সামনে এলেন। নিত্যানন্দের হাতটা নিলেন আর নিজের হাতে রাখলেন। দাদা, সামনে গোপীনাথ রয়েছে, এই গোপীনাথের হাত সামনে আমার হাত ধরে তুমি কথা দাও, আর জীবনে তুমি পুরীতে কোনোদিন আসবে না। নিত্যানন্দের বুকটা যেন ফেটে যাচ্ছে, বিনা মেঘে বজ্রপাত হয়েছে, কি করে বলবে এই কথা? নিতাই বলছে, নিমাই, বছরের একটা দিন আমি তোকে দেখার জন্য কত কষ্ট করে আমি নবদ্বীপ থেকে আসি। এই একটা দিন যদি তোকে দেখার জন্য আমি আসি, তোর কি এমন ক্ষতি হয়ে যায় যে তুই আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? মহাপ্রভু বলছে, দাদা, তুমি আজ আমায় দেখতে আসবে বলে সেই দিনের কথা কি ভুলে গেলে? যেদিন নবদ্বীপে হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কপালটা ফেটেছিল, তবু তুমি হাতে পায়ে ধরে তাদের বলেছিলে যে বেড়েছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আজ তুমি যদি না থাকতেই বাংলার ঘরে ঘরে প্রেম দিত কে? এই কলিযুগের মাঝখানে আমি হরিনাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছি, তুমিও কত কষ্ট করেছো। আমি যত না কষ্ট করেছি, আমার ভক্তরা তার শতগুণ কষ্ট পেয়েছে। আর আজকে তুমি যদি নবদ্বীপ ছেড়ে 3 মাসের জন্য আমাকে দেখার জন্য চলে আসো,
শত্রুরা সবসময় সুযোগ খোঁজে যে শত্রুর ঘর কখন খালি তখনই আক্রমণটা করবে। এমনিতেই হরিনাম বলতে চায় না বাঙালিরা, আর আজকের বিধর্মী শাসন চারিদিকে চলছে। তারা যদি একবার সুযোগ পায়, ওই নবদ্বীপ থেকে এই 3 মাসের সুযোগে তুমি নেই বলে তারা হরিনাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। যে ঘরে ঘরে গিয়ে হরিনাম আমরা প্রতিষ্ঠা করলাম, সেটা যদি বন্ধ হয়, বলো দাদা আমাকে দেখার বেশি সুখ না হরিনাম বন্ধ হয়ে গেলে বেশি সুখ হবে? তাই তোমার হাত ধরে তুমি আমার কথা দাও দাদা, নিজের ভালোর জন্য নয়, নিজের সুখের জন্য নয়। তুমি তো সন্ন্যাস, তুমি তো সন্ন্যাসী, জানো তুমি সন্ন্যাসীর ধর্ম কি? কায় মন বাক্য, দেহ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে সদা সর্বদা যেন জগতের কল্যাণ চিন্তা হয়। বলে তুমি আর আসবে না। মায়েরা, এই কথাটা বলতে গিয়ে নিত্যানন্দের বুক যেন ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। গোপীনাথের সামনে হাত ধরে মহাপ্রভুর সামনে কথা দিলে, ওরে নিমাই রে, আমি না এলে যদি তোর সুখ হয়, নে ভাই, আমি বুকের উপর পাথর জড়িয়ে নিলাম। আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিলাম, ওরে নিমাই রে, আমি আর কোনোদিন জীবনে তোকে দেখার জন্য পুরীতে আর আসবো না। যেই এমন কথা বলেছে, আজ গদাধর এসে নিতাইয়ের চরণে জড়িয়ে ধরেছি। কি বললে প্রভু নিতাই? তুমি কেন এইভাবে কথা দিলে গোপীনাথের সামনে? ও গো দাদা গো, এই একটা দিনের জন্য তুমি আসতে, আর তোমার কাছে আমি আমার মনের কথা বলে আমি আমার মনটাকে শান্ত করতাম। কেননা সারা বছর তোমার এই নিমাই কি লীলা করছে, এইটা কিন্তু আমি সারা বছরের মনের মধ্যে জমিয়ে রাখতাম। এই তুমি এলে তোমার কাছে বলে আমার মনটা হালকা হতো। আমি কি করবে এবার তুমি বলো? প্রভু তখন আশীর্বাদ দিচ্ছে, গদাধর তুমি এত চিন্তা করছো কেন? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখো। আবার যখন আমরা সবাই মিলে আসবো, তখন আবার সেই মনের কথা তো জগতের কাছে বলতে হবে। এই গোপীনাথ সামনে আমি তো কথা দিলাম, গঙ্গাধর এসেছিল বলে পাঠিয়ে দিয়েছি, আমি কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে যাব আমার অংশরূপে। আমি আবার জগতের মধ্যে প্রকাশ হব আমার অন্য স্বরূপ নিয়ে, শ্রীনিবাস আচার্য রূপে। এই দাদা নিতাই হবে নরোত্তম দাস ঠাকুর রূপে, আর গদাধর তোমার আবার পুনর্জন্ম হবে রামচন্দ্র কবিরাজ রূপে। এই রামচন্দ্র কবিরাজ রূপে এলেই আমরা 3 ভাই মিলে আবার সেই প্রেমের বন্যা বাংলার মধ্যে ছড়িয়ে দেব। যাও। মহাপ্রভু সেদিন কথা দিয়েছিলাম আমি আবার আসব, তাই মহাপ্রভুর স্বরূপ, মহাপ্রভুর অংশ অবতার আবার এসেছিলেন। নবদ্বীপ নদিয়া জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন, নবদ্বীপে নয় কিন্তু নদিয়া জেলার মধ্যেই চাকন্দি গ্রাম, শ্রীনিবাস আচার্য রূপে। শ্রীনিবাস আচার্যের কথা এখানে আমি করেছি, আমি লীলা করে গেছি, আমার মনে থাকে মোটামুটি সব কিছু, যে কোথায় কি করেছি না করেছি, বিশেষ করে যেখানে ভালোবাসার আসর সেখানে। সে শ্রীনিবাস আচার্য রূপে মহাপ্রভু এসেছিলেন, নরোত্তম দাস ঠাকুর রূপে এসেছিলেন নিত্যানন্দ, আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে এসেছিলেন আমার এই গদাধর। এই গদাধর রামচন্দ্র কবিরাজ রূপে জন্ম নিয়ে গুরু ভক্তি প্রতিষ্ঠা করেছিল জগতের মাঝখানে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে ভক্তদের মাঝে। সেই রামচন্দ্র গদাধরের পুনর্জন্ম, সেই কথাই আজকের আমরা সাধন করব। চলো তাহলে গদাধর পুনর্জন্ম রূপে রামচন্দ্র কবিরাজ রূপে জন্মগ্রহণ করলেন আমাদের বাংলায়। কোথায়? মুর্শিদাবাদ জেলার বুধরি গ্রাম, ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রামে এই জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। মায়ের নাম সুনন্দা দেবী, পিতার নাম চিরঞ্জীব সেন। সেই চিরঞ্জীবের বাড়িতে সুনন্দা দেবীর গর্ভে গদাধর পুনর্জন্মরূপে জন্মগ্রহণ করলেন। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র
রামচন্দ্র জনমিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জনমিল চিরঞ্জীবের ঘরে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। হরি বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই রামচন্দ্রের জন্ম হেরে আনন্দবার ধরে না, রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ ধরে না, ওই চিরঞ্জীবের ঘর আলো আনন্দবার ধরে না, ঘর আলো আনন্দ আর ধরে না। ওই চিরঞ্জীবের ঘরে আলো। হরি 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 বলো ভাই, চিরঞ্জীবের ঘরে এলো। হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলে রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 রামচন্দ্রের জন্ম হেরে, হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, ঘরে যদি একটা নাতি নাতনি হয়, দাদু দিদার মন আনন্দ হয় না? আহা গো, বংশ রক্ষার জন্য নাতি এসছে, হ্যাঁ, আর এত সুন্দর দেখতে, একেবারে দুধি আলতা গায়ের রং, কি সুন্দর টকটক করছে, দেখো মুখের দিকে তাকালেই তোমার মুখে একবার শান্তি হয়ে যাবে। এই তেমন নাতি, আরে মুখটা দেখে নাও মায়েরা, কি সুন্দর ছেলে হয়েছে। ও মায়েরা, ছেলে হলেই আনন্দ হয়। তোমাদের এই যে আশেপাশে যে এই গ্রামে এই যে পাড়া প্রতিবেশী যদি ছেলে হয়, আনন্দ হয় না? কি গো মায়ের, আনন্দ হয় কি না? তা এত যদি আনন্দ, ঘুমটা দিচ্ছে কি করে? ঘুমের ছিঁড়িটা দেখো, শুধু ঘাড় ভাঙবে এইবার। ওই দেখো, হ্যাঁ, তোমার ঘাড় ভেঙে গেলে কাকা ধরবে আমার। কি গাইলি বাবা, ঘাড় ভেঙে দিলি? ওটে বসনের গায়ে জল, গঙ্গা জল ছড়া দেবো একবার, ওটো। কি গো মায়েরা, তোমাদের আনন্দ হয় কি না? হয়। তাহলে ছেলে হলে আনন্দ হয়, আর মেয়ে হলে যদি একবার না বলেছে, আজের ব্যবস্থা করে দিতে হবে তোমাদের। ছেলে হলেও যেমন আনন্দ হবে, তেমন মেয়ে হলেও একদমই আনন্দ হবে, অবশ্যই আনন্দ হবে। ছেলে মেয়ে জগতে দুটোই ভাবে সমান। হ্যাঁ, নারায়ণ যেমন ছেলে হলে আমরা আশীর্বাদ করি, মেয়ে হলে আশীর্বাদ করবেন যেন ঘরে লক্ষ্মীমা এসছে, তাই না? জন্ম নিল রামচন্দ্র সুনন্দা দেবীর গর্ভ থেকে, জন্ম নিয়ে বড় হচ্ছে। এর মধ্যে এই 5-7 বছর মোটামুটি বয়স হয়েছে রামচন্দ্রের। আবার সুনন্দা দেবী হলেন গর্ভবতী, মানে দ্বিতীয় সন্তান আবার তার গর্ভে এলো। কিন্তু এইটাই হলো তার কাল, এটাই তার কাল হলো। মায়েরা, দ্বিতীয় সন্তান তার গর্ভে, 8ম মাস তিনি গর্ভধারণ করছেন। ঠিক সেই সময়ে কাল হলো তার বিপরীত ভাগ্যে। সুনন্দা দেবীর স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। ঘরে ঘরে কুসংস্কার তখনকার দিনে। মরে গেছে ছেলে, ছেলের মরণের জন্য শাশুড়ি শ্বশুর দায়ী করছে বৌমাকে, ডাইনি, রাক্ষসী, তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার ছেলেটাই আজকের মরণ হলো। নানান অপবাদ দিয়ে সুনন্দা দেবীকে অত্যাচার করতে লাগলো বাড়ির লোকেরা। কিছু কিছু ক্ষেত্রে এখনকার দিনেও দেখা যাচ্ছে এই ঘটনা। 2024 সালে এসেও আমাদের সেই মাথার মধ্যে এখনো পরিবর্তন হলো না। এত কিছু উন্নতি হওয়ার পরেও যে ছেলে হওয়া মেয়ে হওয়া, এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না, এটা কোনো মেয়ের উপরে ডিপেন্ড করে না। ঈশ্বর যেটা দেবেন সেটাকেই আমাকে গ্রহণ করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, বা কারোর যদি মরণ হয়ে যায়, কেউ কারোর মরণের জন্য যে দায়ী নয়, এটা এখনকার দিনে এখনো আমরা বুঝতে পারলাম না। গীতা পড়ার পরেও, ভাগবত পড়ার পরেও, শাস্ত্র পড়ার পরেও কারোর মরণের জন্য আমরা এখনো কাউকেই দায়ী করে রাখি। অত্যাচার বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেল বাবা, যে ওই 8ম মাস গর্ভধারণ করছে মেয়েটি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির লোকেরা ওই মেয়েটাকে বড় ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে, মানে রামচন্দ্রকে হাতে ধরিয়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধেক রাত্রে বের করে দিল। বাড়ির থেকে দূর হয়ে যা কুলঘাতি, সর্বনাশী কোথাকার।
শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলেন আমার সুনন্দা দেবী, সুনন্দা মা। ও মায়েরা, শ্বশুর বাড়ি যদি তাড়িয়ে দেয় তাহলে তোমাদের আশ্রয়স্থল কোথায় হবে? কোথায় হবে মায়েরা? একবার শেষ চেষ্টা করে দেখতে পারো, গাছতলাটা নেওয়ার আগে নিজের বাপের বাড়ি একবার ঘুরে দেখে আসতে পারো। সুনন্দা দেবী বাপের বাড়ি এলেন। বাবার নাম হচ্ছে দামোদর পণ্ডিত। বাস কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। শ্রীখণ্ড গ্রাম বিরাট বড় গ্রাম, আর তখনকার দিনে বিরাট বড় শিক্ষিত মানুষদের বাস। এই দামোদর পণ্ডিত ছিলেন ওই শ্রীখণ্ড গ্রামের শাক্ত পণ্ডিত, মানে কালী ঠাকুরের উপাসক। হ্যাঁ, শাক্ত পণ্ডিত। তার বাড়িতে এসে, নিজের বাড়িতে এসে সুনন্দা দেবী বাবার পায়ে আছাড় খেয়ে বললেন, বাবা, এমন বাড়িতে বিয়ে তুমি দিলে, স্বামী ছিল দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ি ভালো নয় বাবা। আমি নাকি আমার স্বামীর মরণের জন্য দায়ী, তাই এই ঘর ধাক্কা দিয়ে আমাকে অর্ধেক রাত্রে বের করে দিয়েছে। এই ছেলেটাকে হাতে ধরিয়ে দিয়ে, গর্ভে আমার ছেলে। বলো বাবা, আমি কি আমার স্বামীর মৃত্যু কেমন আমি কি করতে পারি? দামোদর পণ্ডিত বলছে, মা কাঁদছিস কেন? আমার ঘরের লক্ষ্মী যেমন ঘর থেকে গেছিল, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে আবার ফিরে এসেছে। তোর চিন্তা কিসের মা? আমি তোর বাবা। এই বুড়োটা যতদিন বেঁচে আছে, তোর দুই ছেলেকে মানুষ করার দায়িত্ব আমার। তোর কোনো চিন্তা নেই। কোথায় যাবি তুই? আমারও একটা কাজের লোকের দরকার ছিল, কেননা বুড়ো হয়ে যাচ্ছি তো। এই মায়ের সেবা করতে গেলে একটু চন্দন, একটু ফুল, একটু দেখার দরকার লোকের ছিল। তো তুই তো আমার ঘরে এসেছিস মা। তোর সন্তান জন্ম মায়ের সামনে নেবে, মায়ের সামনে তোর দ্বিতীয় সন্তানের জন্ম হবে, তোর কোনো চিন্তা নেই। যার মাথার উপর মা জগদ্ধাত্রীর হাত রয়েছে, যার মাথার উপর আমার মায়ের হাত রয়েছে, তার আবার কিসের ভয়? তোর কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাক। সেই দ্বিতীয় সন্তানের জন্ম হলো বাপের বাড়ি। তার নাম হয়েছিল গোবিন্দ কবিরাজ। কবিরাজ কি অর্থে? কবিরাজ এই অর্থে যে আমাদের শ্রীখণ্ড গ্রামে তখনকার দিনে যারা বাস করত, বেশিরভাগ লোকেরাই ছিল আয়ুর্বেদিক চিকিৎসক। হ্যাঁ, আয়ুর্বেদিক চিকিৎসক বলে ওই জন্য কবিরাজ। রামচন্দ্র কবিরাজ, এদিকে গোবিন্দ কবিরাজ, দুই ভাই ওই দাদুর বাড়িতে, মানে মামার বাড়িতে এসে তারা মানুষ হয়েছে। ধীরে 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 দাদুর কোলে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করছে। শাস্ত্র অধ্যয়ন করে করে, হ্যাঁ, একেবারে সুন্দরভাবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত হবে, এ তো সত্য কথা বাবা। জমিদার যেমন, ফসল তার তেমন। আপনি যে জমিতে যে ফসল চাষ করবেন সেই ফসল চাষ হবে। হ্যাঁ, দাদুর কোল, মানে দামোদর পণ্ডিতের কোল, বিরাট শাস্ত্রজ্ঞ মানুষ। তার কোলে বসে বসে শাস্ত্র পড়ছে, বেদ পড়ছে, পুরাণ পড়ছে, উপনিষদ পড়ছে, বেদান্ত পড়ছে, পড়ে ধীরে ধীরে বড় হচ্ছে। দুই নাতি একদিন দাদুর কোলে এসে বসে বলছে, দাদু দাদু, এই তুমি কাকে পুজো করছো? এই দেখলে কিরকম একটা ভয় লাগে, ইনি কে? তখন দামোদর পণ্ডিত বলছে, ওরে দাদু ভাই, ইনি তো জগতের সব আদ্যা শক্তি, মা মহামায়া। ভগবানের আদেশে এই মহামায়াই জগৎকে সৃজন করেন। কারণার নবসায়ী নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষায় বিষ্ণু। সেই মহামায়া জগৎকে সৃজন করেন। সেই মহামায়া বৃন্দাবনে গিয়ে যখন রাধাকৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করেন, তখনই তার নাম হয় যোগ মায়া। একই শক্তি বাবা। জগৎকে যখন তিনি সৃষ্টি করেন, তিনি হন যোগ, তিনি হন মহামায়া। আর বৃন্দাবনে সেই মহামায়া যখন লীলা সম্পাদন করানোর জন্য রাধাকৃষ্ণের মিলনের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা, একইভাবে। ওই জন্য আমরা কালী কৃষ্ণ ভেদাভেদ করি। কালী কৃষ্ণ ভেদাভেদ করতে নাই, সবই একই ব্যাপার। আপনারা বৈষ্ণব হয়েছেন, আপনারা বৈষ্ণবের নামে কালী ঠাকুরকে দেখলেই গা জ্বলে যায়, এ তো ঠিক হবে না। কেননা গোপীরা স্বয়ং কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে, তবেই তারা গোবিন্দকে পেয়েছিল রাসলীলায়।
আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন তাহলে কালীকেও আপনাকে ভালোবাসতে হবে, কেননা শক্তি ছাড়া শক্তিমান অসম্ভব হবে না। মা গো মা গো মা গো। দাদু ভাই হাত জোর করে বস বাবা, হাত জোর করে বস বাবা, হাত জোর কর। ও মায়েরা একটু করজোরে বসবেন। দামোদর পণ্ডিতের কোলে বসে বসে দুই ভাই তারা মাতৃ উপাসনা করছে। আমাদেরও একটু সুযোগ যখন পেয়েছি আমরাও একটু করি। মায়েরা সবাই একটু করজোরে বসবেন আর সংস্কৃত শ্লোকের সময় উলুধ্বনি দেবে। চলো দাদু ভাই বলো, ভালো করে মন্ত্র শোনো, ভালো করে শ্লোক শোনো, চণ্ডীর শ্লোক। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वष्णकारस्वरात्मिका सुदातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयि विधारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रभृतिस्त्वगिहीनस्य सर्वत्र धर्मावेनि कालरात्रि महारात्रि रात्रिश्चदारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य कलाशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावरणवरण त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तु। জননী মা জননী জননী আমি সখা তো সলিলে। মায়ের প্রসঙ্গ যখন এলো, যদি আপনারা আজ্ঞা দেন তাহলে মায়ের গান দু লাইন গাইব কি গাইব না বাবা? গাইব? 10 টাকা এক্সট্রা লাগবে কিন্তু 10 টাকা করে। চলো, এইসব গান হচ্ছে আমাদের শ্যামা সঙ্গীতের, মানে আমাদের মাতৃসঙ্গীতের, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ গান। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা মা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো
কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, আর সে কূপে বেড়িল কাল রূপ জল কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা। আহা বাবা, এ হচ্ছে গান, এ গানের মতো গান। এখনকার দিনের কালী পুজো হলে ভয় লাগে বাবা। আমাদের ছোটবেলায় কালী পুজোতে ভয় লাগতো না। কালী পুজোতে আমাদের ভয় লাগতো না, কেন সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে বাজতো, আর কি ভালো লাগতো, সকালটা মধুর হয়ে যেত। আহ কি সুন্দর, আজকে মার পুজো হবে। আর এখনকার দিনে কালী পুজো এলেই তো বুকের ভেতর দুপ দুপ করে, কেননা এখনকার দিনে শ্যামা সঙ্গীত তো শোনাই যায় না। এখন কালী পুজো হলো, আর দুর্গা পুজো হোক, আর লক্ষ্মী পুজো হোক, আর সরস্বতী পুজো হোক, যা পুজো হোক, মোটামুটি মোটামুটি কানের ধারে আপনার ঢিপ ঢিপ ঢিপ, এ তো চলবেই কন্টিনিউয়াসলি। মানে আমরা কতটা নিচু হতে পারি, এটাই হচ্ছে এখনকার দিনের স্ট্যাটাস। কিছু মনে করবেন না বাবা, খুব কড়া কড়া কথা তো, অনেকের গায়ে লাগতে পারে, অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নেই তাতে, গায়ে লাগে লাগুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এখনকার দিনে কতটা নিচু হব, মানে রুচি কতটা নিচে যাবে, সেটাই এখনকার দিনে স্ট্যাটাস। বাবা মরে গেছে, ফেসবুকে ছবি তুলে আবার বাপ মরে গেছে। মানুষ, তোর বাপ মরেছে, পা ধরে কাঁদ, ফেসবুক দিচ্ছে, ছবি দিচ্ছে, আমার বাপ মরে গেছে। কি আশ্চর্য, মানে আমি এখনকার দিনে অবাক হয়ে যাই যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে বলে এতটাই নিচে নামতে হবে। কালী পুজো এখানেও নিশ্চয়ই হয়। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, সকাল থেকে এমন এমন গান চালাবেন যাতে মার প্রতি ভক্তি আসে। এই হচ্ছে সেই গান, আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে, আহা কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, রেমা পানি নিধা পাগারে রেগা রেগা সাগারে নেশা নেশা গামা পানি সাগারে রে মাগারে রে পাগারে গারে নে মাপনে পদনে পদনে সা পদনে সা পদনে সা, কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুনে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, আর ক্রমে এলো বক্ষে, এখন জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। কক্ষে মানে কি বাবা? ও মায়েরা, কক্ষে মানে কি? এই দে কক্ষে, কক্ষে মানে কি? কাঁখে, কাঁখ মানে হচ্ছে কোমর, মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এবার এসেছে বক্ষে, বুক পর্যন্ত উঠেছে। ধীরে ধীরে জলটা এমন উপরে উঠছে যে এই জীবনের জীবন মা কেমনে করি রক্ষে। জলের আর এক নাম জীবন, তাহলে জলটাই যদি আমার জীবনের কারণ, সেই জলটা এখন কোমর থেকে পেট পর্যন্ত, পেট থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলায় পর্যন্ত, এই জীবনে এই জীবনটা রাখবো কি করে? শুধু দর্শন দেখুন, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, আর জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে, আমায় দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার মা দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা,
আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা গো। মা জননী জননী জননী। এই হচ্ছে শ্যামা সঙ্গীত। দাদুর কোলে বসে বসে রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছেন, শাস্ত্রজ্ঞ হয়ে বেদ পুরাণ উপনিষদ বেদ বেদান্ত সকল কিছু শাস্ত্রজ্ঞ। মায়েরা, শিশুকাল হতে ধীরে 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 রামচন্দ্র যৌবনে পদার্পণ করলো। যৌবনে যেই পদার্পণ করলো, রূপও যেমন তার রূপের ছটাও বেরিয়ে পড়লো, তেমনি গুণের ছটায় তার চারিদিক সুনাম হয়ে গেল। ও মায়েরা, রূপ আর গুণ ভগবান সবসময় সবাইকে সমান করে দেয় না। কারোর গুণ ভালো তো রূপ ভালো নয়, রূপ ভালো তো গুণ ভালো নয়। কিন্তু রূপও দারুণ আবার গুণও দারুণ, এটা খুব কম লোকের হয়। আর যার যার হয় সে একবার জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। রামচন্দ্রের যেমন দেখতে একবারে কার্তিক ঠাকুরের মতো, একবারে দুধে আলতা গায়ের রং, আর তেমন তার গুণ। শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ সব মুখস্থ একেবারে। সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। দাদু মনে মনে ভাবছে, যাক বাবা, নাতিটার বড় করে দিয়েছি, আমার মেয়েটা। হ্যাঁ, আর এটাও জেনে রাখবেন যে সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বাঁচেননি। কেননা স্বামীর বিরহে তিনি জর্জরিত হতে হতে সুনন্দা দেবী, গোবিন্দ তখন খুব ছোট, গোবিন্দ এই যে রামচন্দ্রের ভাই যে দ্বিতীয় সন্তান, গোবিন্দ খুব ছোট, তখন সুনন্দা কিন্তু মরে গেছিলেন। সুনন্দা বাঁচেনি বেশি, স্বামীর বিরহে এবং অপবাদের এই বিভিন্ন রকম ধরনের কথায় মরে গেছিলেন। তা দুই নাতির পালন করেছিল আমাদের দামোদর পণ্ডিত, বড় করেছিল দামোদর পণ্ডিত। ছেলেটা রামচন্দ্র যখন বড় হলো, এই সব কিছু করে দিতে পারলাম বাবা, বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই, মেয়ে থাকার কথা মেয়েটাই চলে গেল, আমি কবে থাকবো কোনো তো ঠিক নেই। যাক, ছেলেটার একটা হিল্লে করে দিয়ে গেলে মোটামুটি আমি বেঁচে যাব। বুড়ো বয়সে নাতিটা সব হলো, এবার একটা শেষ কাজ বাকি আছে। মায়েরা, ওই শেষ কাজটা যদি একবার করে দিয়ে যেতে পারতাম। বলো তো মায়েরা, কি অমনি বিয়ে? এই মেয়েগুলোর জন্য সর্বনাশ হয়েছে সব ছেলেদের। ছেলেটা বলো হলেই হয়। এখন যারা যারা গান শুনতে, যারা বিয়ে হব হব করতে, জমি বিয়ে ধারে বাড়ি যাবে না। ও মায়েরা, শুধু বিয়ে হলেই হবে? বিয়েটা যেন বিয়ের মতো হয়, বিয়েটা যেন ছেলে খেলা না হয়। এখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা ছেলে খেলা, একটা চুক্তিপত্রের মতো। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো, নাও বিয়ে হয়ে নাও, বিয়ে করে নাও, ব্যাস। আর সারা জীবন ঘরে এসে ঝাঁটামুকুর আর ঝাঁটামুকুর, এই চলছে এখনকার দিনে। হ্যাঁ, এমন পাত্র দরকার, এমন পাত্রী দরকার যাতে দুজনের সমন্বয় ঠিকঠাক হয়। দামোদর পণ্ডিত পণ্ডিত মানুষ, চারিদিকে খোঁজ করে, ঘটক মশাই, হ্যাঁ বলুন, 50টা রসগোল্লা রোজ খেয়ে যাবে এসে। অত রসগোল্লা খাচ্ছেন কেন? শিকার করে যায়। হ্যাঁ, রোজ আসবে বাড়িতে এসে 50টা রসগোল্লা গিলে যাবে। ঘটক হয়েছে তো। শোনো, আমার নাতিটা বড় হয়েছে, রামচন্দ্র বড় হয়েছে, সেটা নাতবউ দেখে দাও। হ্যাঁ, আচ্ছা, ভালো যেন হয়। আমার নাতি যেমন যোগ্য, তেমন যোগ্য নাতবউ আমার দরকার, লক্ষ্মী ঠাকুরের মতো। বেশ, ঠিক আছে, চলো। ঘটক দেখতে বেরিয়ে পড়লো চারিদিকে রামচন্দ্রের জন্য পাত্রী। ও মায়েরা, বিয়ে যখন হয়, একটা ছেলের কাছে অনেকে অনেক কিছু কামনা করে। তার জন্য একটা সংস্কৃত শ্লোক রয়েছে, বলে কন্যা কাময়তে রূপম। কন্যা চাইবে আমার স্বামী যিনি হবে তিনি ওই দেবের মতো সুন্দর দেখতে হলেই হবে। দেব দেব, দেখ প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলবে না, এখন দেব চলবে। কি গো মায়েরা, এখনকার দিনে যেসব ছোট ছোট মেয়েরা নায়ক তাদের পছন্দ, ওই দেবকেই পছন্দ তাদের। আর যদি দেবকে না ভালো লাগে, জিতকে পছন্দ, নানান ধরনের। নায়ক নায়িকারা সবসময় চাইবে নায়ক যেন সুন্দর দেখতে হয়। মাতা বিত্তং,
শাশুড়ি মা চাইবে ছেলেরা আমার দেখতে ভালো হোক না হোক বাবা, টাকা পড়ি মাল পয়সা যেন ভালো থাকে, তাহলে মেয়ে আমার সুখে থাকবে কি করে? এটা মায়েদের চিন্তা। পিতার চিন্তা, শ্বশুর মানে পিতা শ্রুতম, পিতা চাইবে ছেলেটা যেন ভদ্র সভ্য শিক্ষিত হয়। জ্ঞাত কুলমিচ্ছন্তি, আত্মীয় পরিজনরা চাইবে, বাবা কাকা জ্যাঠা মাসি পিসি, এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর পাড়াপড়শিরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, মেটে হোক, পয়সা আছে না পয়সা নেই আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো 7 দিন যাতে ঘরে খেতে না হয়। 100 কালকেই মরবে, না মরলে আমি গঙ্গার জলে ফেলে দিয়ে যাবো। এই মাতলা নদী আছে না তো, 100 রসগোল্লা খাবে। চারিদিকে ঘটক খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, সেই মেয়েটার নাম ছিল রত্নমালা। কি মায়েরা না, কি নাম বললাম মায়েরা? রত্নমালা। যেমন তার দেখতে, তেমন সে গুণী মেয়ে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে আর বর চেয়েছে, শিব ঠাকুর আমার যিনি স্বামী হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, আমার স্বামী যেন সত্যবান হয়। হ্যাঁ, আমার স্বামী যেন সদা সত্যবাদী হয়, আমার স্বামী এরকম দিও। ভগবানের কাছে আরাধনা করে রামচন্দ্রের সঙ্গে বিবাহ দিনক্ষণ একেবারে স্থির হয়ে গেল। দামোদর পণ্ডিত আশীর্বাদ করতে এলেন। আশীর্বাদ করতে এসে বলছি, মাগো দেখেই তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী মা। আশীর্বাদ করে যাই মা, স্বামীর ধর্মটাকেই নিজের ধর্ম বলে মনে করো, কেননা স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিণী। সহধর্মিণী যদি সঠিকভাবে সাহায্য না করে কোনো মানুষের উন্নতি হবে না। নারায়ণের আগে যেমন সদা সর্বদা লক্ষ্মীর নাম থাকে, তোমার নামটাও আমার রামচন্দ্রের আগে রেখো মা। হ্যাঁ, আশীর্বাদ করে সুখী হও, কল্যাণিয়া হও, আয়ুষ্মতী হও, আর আমার নাতির সংসারটাকে সুন্দর করে রেখো। সুন্দর সোনার গলা আশীর্বাদ রূপে হাতে দিয়ে এলেন। বিবাহের দিনক্ষণ স্থির হয়ে গেল। একবারে পালকি করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। আগেকার দিনে পালকি ছিল স্ট্যাটাস, মানে আগেকার দিনের বড় লোকেরা পালকিতে করে বিয়ে করতে যেত বাবা। এখনকার দিনে যেমন মার্সিডিজ গাড়িতে না গেলে আবার বিয়ে স্ট্যাটাস মেনটেন থাকে না। মার্সিডিজ চাই, স্করপিও চাই, ইনোভা, হ্যাঁ বড় বড় ফরচুনার, এসব না হলে ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। আগেকার দিনে স্ট্যাটাস মেনটেন মানে কিন্তু পালকি, সামনে 50টা লোক থাকবে, পিছনে 50টা লোক থাকবে, মানে পদযাত্রী আর কি, আর মাঝখানে পালকি যাবে। এটা ছিল আগেকার দিনের স্ট্যাটাস, বড় লোকের ব্যাপার আর কি। এই পালকিতে করে রামচন্দ্রের বিয়ে হচ্ছে, বিয়ে করতে যাচ্ছে। রত্নমালা কি সুন্দর তোর বর হয়েছে রে, এখন টুকটুকে ময়ূর ছাড়া কার্তিক, এমন বর পেয়েছিস, বল কোন দেবতার করেছিস পুজো? হ্যাঁ, এত সুন্দর বর পেয়েছিস। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোপর মাথায় দিয়ে রে মালা বর এলো রে। উলুধ্বনি মায়েরা। মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো। কোন দেবতার করলি পূজা তুই পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা